নমস্কার, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। এবারে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখানে ফুলকপি কেটে রেখেছি, সেটা ভেজে নেব। একে একে তোমরা আমার সঙ্গে পুরো রেসিপিটা দেখতে থাকো। আলু কেটে রেখেছি, ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো ফুলকপিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে আমি ওইগুলো ভেজে নেবো আলু। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবারে আলুও ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেবো একে একে। এবারে দেখো ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটা ব্যাটার করে রেখেছি মশলা, সেটা আমি দিয়ে দেবো। এবারে দেখো দিয়ে দিলাম, এখানে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এবারে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু টমেটো কুচি। সুন্দর করে মশলাটা কষে নিচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে স্কিপ না করে। আমি রেসিপিটা করছি পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এবারে দেখো আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। কিছুটা এখানে দেখো পনির ভেজে রেখেছি। আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম ফুলকপি আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু চিনি স্বাদের জন্য। দেখো এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে ফুলকপি আলুর সঙ্গে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, অবশ্যই গরম জল। আমি সব রান্নাতে গরম জল অ্যাড করি। এবারে যে আমি ভেজে রেখেছি পনিরগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। আমি আজকে রান্না করছি ফুলকপি আলু দিয়ে, পনির দিয়ে ফুলকপি আলুর ডালনা। এবারে দেখো পনিরগুলো সব দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এবারে দেখো প্রায় হয়ে এসেছে। এবারে আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে পরিবেশন করব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে আমি গ্যাস অফ করে ঘি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, ঢেকে রেখেছি। 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু পনির দিয়ে ফুলকপির ডালনা। এই পুজোতে নিরামিষ রেসিপি। তোমরা সকলেই জানিও কেমন হয়েছে কমেন্ট করে।